জাঙ্কিয়ার্ডে, যেখানে বাইরনের ফাইনাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তুমি কি তৈরি? প্রত্যেকবারের মতো এবারেও আমি রেডি, চলো শুরু করি। তুমি ফ্লেক্স করছো কেন? যখন আমি কনফিডেন্ট থাকি তখন আমি র্যান্ডমলি ফ্লেক্স করা শুরু করি। ঠিক আছে, চোখের কাপড়টা খুলে ফেলো। স্বাগত তোমাকে ফাইনাল ট্র্যাপে। ও তোমাকে প্রোটেক্ট করতে হবে তোমার টাকা ওকে। এই বোমের হাত থেকে। ও মাই গড। আমি তোমাকে 3 জন কনস্ট্রাকশন ওয়ার্কার দিচ্ছি, ও ভাই, প্রচুর মেশিনারি দিচ্ছি। ঠিক আছে। আর তুমি এই জাঙ্কিয়ার্ডের যে কোনো জিনিস ইউজ করতে পারো টাকাটাকে বাঁচাতে। 8 ঘন্টা পরে এই বোমটা নিচে পড়বে। শুরু করি। গুড লাক। আগের ভিডিওগুলোতে কন্টেস্ট্যান্টরা 24 ঘন্টা সময়ও পেয়েছে, কিন্তু তারা টাকা প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছে। বাইরন যদি এত কম সময় সফল হতে পারে, তাহলে বিস্ট হিস্ট্রিতে এটা প্রথমবার হবে। তো এখন আমাদের এটা দেখতে হবে কোনগুলো দাহ্য আর কোনগুলো দাহ্য নয়। এই রূপটা প্লাস্টিকের তৈরি, তো এটা পুড়ে যাবে, আমাদের এটা কখনোই দরকার নেই। এখানে অনেকগুলো হুড রয়েছে, তোমার মনে হয় এগুলো পুড়ে যাবে? না। তাহলে এগুলো কিন্তু উপরে দারুণ শিল্ডের কাজ করবে। হ্যাঁ, সবাই শোনো, এরকম হুডস যতগুলো সম্ভব এখানে জড়ো করতে হবে। ঠিক আছে। যদি কিছু প্লাস্টিকের মনে হয় সেগুলোকে সঙ্গে সঙ্গে টেনে খুলে ফেলে দেবে। কোনো ফাইবার গ্লাস কিচ্ছু রেখো না, শুধুমাত্র মেটাল মেটাল আর মেটাল। কি মনে হয় এগুলো কোনো কাজে লাগবে? একদমই না। মানে এই প্লাস্টিক জগগুলোকে বের করে মেটালটা ইউজ করতে পারো। আমাদের কি হ্যাঁ, এখানে কিছু ঠিক লাগবে? বলেছো। তো আমি এখন যেটা করছি সেটা হলো আমি এই খাঁচাগুলোকে এখান থেকে বের করছি যাতে এগুলো দিয়ে একটা গার্ড তৈরি করতে পারি। এখন ফ্লেমেবল প্লাস্টিকও বের করে নিচ্ছে, শুধু এই ভালো মেটাল ফ্রেমগুলোর টাকার আশেপাশে রাখবে। বেশ ভালো বুদ্ধি। এগুলো কি তোমার কোনো কাজে লাগবে? একদমই নয়। বোমটাকে দেখে যা মনে হচ্ছে ওর ভেতরে একটা লিকুইড অ্যাক্সেলারেন্ট আছে যেটা আগুনটাকে তাড়াতাড়ি ছড়িয়ে দেবে, আর এই প্ল্যাটফর্মটা সঙ্গে সঙ্গে আগুনটা ধরে নেবে কারণ এটা ফ্লেমেবল সাবস্টেন্স দিয়ে তৈরি। কিন্তু এটা ক্যামেরায় ভালো লাগছে। তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, আমি তোমাকে আটকাবো না। ও সমস্ত ফ্লেমেবল জিনিস সরিয়ে নিচ্ছে, কারণ বোমটা পড়ার পরে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আগুন ধরে যেতে পারে। তো আমরা এখন এগুলোকে নিয়ে যাচ্ছি, এভাবে ও, রাখবো। তুমি হুডগুলো দিয়ে একটা শিল্ড বানাচ্ছ? হ্যাঁ, তো খাঁচাগুলোকে এবার নিয়ে এসো। এগুলোকে এবার উপরে উপরে চাপিয়ে দেবো যতটা সম্ভব উঁচু করা যায়। ঠিক আছে। একটা অনেক উঁচু মেটালের সমাধি তৈরি হবে এখানে। মানে আমি বলতে চাইছি যে আমি এটাকে অনেকটাই উঁচু বানাতে চাই। যত খুশি খুশি করতে পারো। ঠিক আছে, তাহলে এটা বাড়তেই থাকবে। ঠিক আছে, গুড লাক। বাইরন ওর প্ল্যান নিয়ে যথেষ্ট কনফিডেন্ট ছিল, কিন্তু তাও ওর মনে হচ্ছিল কিছু একটা মিসিং ছিল। আমরা এটার ওপর আরো একটা লেয়ার তৈরি করব, কিন্তু আমি চাই আমার টাকাগুলো যতটা সম্ভব সিকিউর থাকুক। যদিও আমি এটা বলেছি যে এখানে ফ্লেমেবল কোনো কিছু থাকবে না, কিন্তু সবকিছু একসাথে থাকলে আগুনটা টাকা অব্দি গিয়ে পৌঁছবে তুমি না। কিন্তু এটাকে ব্যবহার করতে পারো যদি কোনো কাজে লাগে। হ্যাঁ, মানে ওরা আর এইভাবে জিনিসগুলোকে তৈরি করে না ও তো। তাই নাকি? কিন্তু এটা কি সার্ভাইভ করবে? মনে হচ্ছে করতেও পারে। আমি আশা করব বাইরন আমার ইশারা কিছুটা বুঝতে পেরেছে, কারণ ও একটা এমন কিছু খুঁজছিল যেটা ও টাকাটাকে সুরক্ষিত রাখতে পারবে। ও, এটা কি? আমরা এটা কি খুঁজে পেয়েছি? এটাকে উল্টাও, চলো। 1 2 3 ঘোরাও। ঠিক আছে, ঠিক আছে। এখানে অনেক জায়গা রয়েছে, আমরা টাকাগুলোকে এটার ভেতরে রেখে বন্ধ করে দেবো, আর এটাকে আমাদের ব্যারিকেডের একদম নিচে রেখে দেবো। এবার বাইরন সবকিছু জিনিস পেয়ে গেছে। এবার ও যা প্ল্যান করেছিল তা করলো। বুঝেছো? এবার এগুলোকে একে একে সাজিয়ে ফেলতে হবে, ওপরে ওপরে। আর আমার অনেক সিমেন্টের ব্লক চাই, ওগুলোকে এই ফাঁকা জায়গাগুলোয় ভরে দেবো। আমি একটাই জিনিস বুঝি সবকিছুর ব্যাপারে, যেটা হলো হয় লড়ো নয় মরো, সবকিছুর মধ্যে।